আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে। আজকের দিনে আলোচিত ঘটনাগুলো জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। জুলাই মাসের 15 তারিখ আপনি নিজে দেখছেন, একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই দেখতে পারবেন। আপনি কুইতের কোন মধ্যকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। কুইত ফায়ার ফাইটার্সের সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে আমগারা এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যেটি কোনো ধরনের ইনজুরি ছাড়াই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন এলাকায়। এই সকল পরিস্থিতিতে আপনার বিনিয়োগ ব্যবসা প্রতিষ্ঠান ঠিক রাখতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ফায়ার ফাইটার্স এবং জরুরি প্রয়োজনে 112-তে কল করে সহযোগিতা নিতে হবে। এদিকে একজন প্রবাসীর মৃত্যুর খবর প্রচার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে বলা হয়েছে যে কিং ফাহাদ রোড এ ডিউটিরত অবস্থায় একটি কুইতি গাড়ির ধাক্কায় একজন প্রবাসীর মৃত্যু হয়েছিল। প্রসঙ্গত এই প্রবাসী তার কর্মস্থলে উপস্থিত ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় চলতি বছর, যেটা 2025 সালের প্রথম 6 মাসে 94 জনের মৃত্যু হয়েছে। কুয়েতের সড়কগুলোতে প্রতিদিন 300-রও বেশি দুর্ঘটনা ঘটে থাকে, যেটি পর্যবেক্ষণ রিপোর্ট অনুযায়ী। আর এই দুর্ঘটনা ড্রাইভার কখনো নিজের জীবনকে কখনো বা অন্যের জীবনকে দুর্বিষহ করে তুলছে। যদিও প্রতিনিয়তই এই সকল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক জরিমানা এবং আইনের পরিবর্তন আনা হচ্ছে, কিন্তু দুর্ঘটনা এবং মৃত্যু কিছুতেই কমছে না। এ সকল পরিস্থিতিতে ড্রাইভার ভাই এবং বাকিদেরও সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থেকে গাড়ি ড্রাইভ করতে হবে, আর নিজের জীবনকেও রক্ষা করতে হবে। বর্তমান পরিস্থিতিতে কুয়েতের নিরাপত্তা বাহিনীর যে ধারাবাহিক অভিযান, সেটি অব্যাহত রয়েছে। এই সকল অভিযান যেমন হচ্ছে বলদিয়া কর্তৃপক্ষ পরিচালনা করছে, তেমনি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তেমনি করছে বাণিজ্য মন্ত্রণালয়। টোটাল প্রক্রিয়াটা, এই অভিযান বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে জিসিসির যে 6টি দেশ, বর্তমান সময় এই 6টি দেশের লোকজন কুয়েতে প্রবেশ করবে। আপনারা জানেন যে জিসিসির ভিসার নিয়ম অনুযায়ী এক দেশের ট্যুরিস্ট বা পর্যটনের ভিসা পেলে বাকি দেশগুলোতে ভ্রমণ করতে পারবে। আর এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই নিরাপত্তা স্থিতিশীল রাখা বা নিজের দেশ সার্বভৌম রক্ষার্থে অভিযান বাড়বে, এটি স্বাভাবিক। যেমন সৌদি থেকে কুয়েতে প্রবেশকালীন আজ বড় একটি মাদকের সন্ধান পাওয়া গেছে, যেখানে নানা ধরনের মাদকের সাথে যুক্ত ছিল। সাধারণত ওপেন বর্ডার বা সবকিছু খোলামেলা থাকলে এই জটিলতাগুলো বাড়ে, আর যে কারণে প্রতিটি দেশই কঠোর অবস্থানে থাকে। এমনিতেই কুয়েত অভিযান বেশি, তার মধ্যে নতুন করে তারা জিসিসির ওপেন ভিসার সাথে যুক্ত হতে যাচ্ছে, যে কারণে অভিযান আরও বাড়বে। এই সকল পরিস্থিতিতে আমরা সচেতন এবং সতর্ক থাকব, নিজের জীবন, প্রবাস জীবন, এই সকল ব্যাপার মাথায় রেখে।